মা নিয়ে কথা বলি আজকে আবার। মা জিনিসটা বড়ই অদ্ভুত, তাই না? খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে বলি। যেমন এখনকার আমরা মারা যেমন ছেলে মেয়েদের মাংস রান্না করি, কিংবা মাছ রান্না করি, ভাবি যে এই মাংসর রোস্টটা আমার মনি খাবে, কিংবা আমার মনামা খাবে। কখনো কি আমরা ভাবি যে এই রোস্টটা আমি খাবো, আমার জন্য রেখে দিই? এটা কিন্তু মনের ভিতর আসে না। মনে হয় যে আমার ছেলে মেয়েরাই খাবে। আর আগেকার মারা তখন তো অত এই এখন যেমন মুরগির রোস্ট এতটা পরিচালনা রয়েছে, কিন্তু তখন তো ছিল না। তখন কি এই দেশি মুরগিটাই ছিল, ব্রয়লার মুরগি ছিল না, রোস্টের মুরগি ছিল না। এক দেশি মুরগি নিয়ে আসতো, নিয়ে আসে সেটাই রান্না বান্না করতো, সেইভাবে খাওয়া হতো। আর মাছের মাথা বলতে যখন বুঝতে শিখেছি, তখন তো আর কখনো দেখিনি যে আমার মা খাচ্ছে না বাবা খাচ্ছে। তখন বৌদি রান্না করতো, আমাদের সবাইকে ভাগ করে দিত। এটা আগেও বলেছি একদিন। বিশেষ করে ইলিশ মাছটা আজকে আমাকে দেবে, কালকে আমার আর এক দাদাকে দেবে, হ্যাঁ, এইভাবে ভাগ করে করে দিত। এইভাবে কিন্তু কখনো কি এমন জিনিস হয় যে আমার বৌদি খাচ্ছে কিংবা আমার মা খাবে, কিন্তু তারা কখনো করে না। কেন করে না? এটা আমার তো মনে হয় যে কখনো ঠিক না। আজকে মা খাবে, কালকে বৌদি খাবে, তারপর দিন বাবা খাবে, এরকম হবে। সবাই তো খেতে পারে কিন্তু খায় না। কিন্তু এই জিনিসটাই যুগ যুগ ধরে প্রচলন হয়ে আসছে। এখনো যেমন আমার ক্ষেত্রে যেমন এটা হচ্ছে যে না, এই জিনিসটা আমার ছেলে মেয়ে খাবে, এই জিনিসটা আমার মা খাবে, আমি খাবো না। এই যে আমারটা দেখে যেমন না আমাদের ছেলে মেয়েরা শিখবে, যে ওরাও ওদের ছেলে মেয়ের বেলাতে ঠিক মনে হয় ওরকমই করবে যে এটা আমার ছেলে খাবে কি মেয়ে খাবে, যেটা এখন আমরা করি। তা আমরা মারা অনেকটাই, মানে এখন তো মা আর অনেকটাই যে নিজেদের ছেলে মেয়ের জন্য অনেক কিছু আমরা ত্যাগ করি। তা সেই আহ, ত্যাগ মানে কি বলবো, আজকাল যা আমি দেখি যে সবার ক্ষেত্রে হয় না। এই যে ছেলে মেয়ের জন্য মা বাবা যে নিঃস্বার্থভাবে যে আত্মত্যাগটা, খাওয়ার দিক বলো, সব দিক থেকে যে ত্যাগটা করছে। তা কিছু কিছু দেখি মা বাবাকে মূল্যায়ন করে, কিছু কিছু করে না। হ্যাঁ, শেষকালে যে কখনো ভাবে না যে একটু চোখ খুলে ভাবে না যে এই যে আমার মা, সে তো তার ছেলে মেয়েদের যেভাবে আদর ভালোবাসা দিচ্ছে, সেও তো ওইভাবে ঘুরে ভাবতে পারে যে আমার মাও তো আমাকে এইভাবে ভালোবাসতো, এইভাবে আদর করতো, সব কিছু করতো। কই, ভাবে না তো। সবার ক্ষেত্রে বলছি না, এটা কিছু কিছু ক্ষেত্রে বলছি যে মা বাবার প্রতিদান সবাই ঠিক মতো দিতে পারে না শেষকালে। না, আমার মনে হয় যে ভুল ভ্রান্তি সবার মাঝে আছে। তা মা বলো বাবা বলো সবার মাঝেই তো আছে। তা সব কিছু ভুলে যে মা বাবা ভাবতে হবে যে আমি আমার ছেলে মেয়েদের যতটুকু ভালোবাসছি, আমার মা বাবাও তো আমাকে অতটুকু পরিমাণে ভালোবেসেছে, কি তার থেকেও তো বেশি ভালোবাসতে পারে। সেইভাবে চললে তো আমরা সবাই সুখী থাকতে পারি, ভালো থাকতে পারি। কারো সঙ্গে কোনো সম্পর্ক নষ্ট হবে না, সুন্দর একটা জীবন হবে সবাই। ভালো থাকবে।